খুবই নৃশংস এবং ভয়ানক একটা নেগেটিভ ক্যারেক্টার। ভিলেন বলতে আসলে হিরোই নেগেটিভ ক্যারেক্টার। তো এই কাজটা অ্যাওয়ার্ড পেতে আমার জন্য 6টা সাপের সঙ্গে সুইচ হয়েছে। একই জিনিস না বলি, অন্য কোনো একটা প্রশ্ন। কাজটাকে কখনোই চাপ হিসেবে দিই। ওয়েল, কাজের জন্য তো অ্যাওয়ার্ড আগেও পেয়েছি, কিন্তু এই কাজটা অ্যাওয়ার্ড পেতে আমার জন্য 6টা সাপের সঙ্গে সুইচ হয়েছে। জাস্ট কিডিং, বাট খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। এই এক্সপিরিয়েন্সটা বারবার বা নতুন করে একই 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 জিনিস না বলি, অন্য কোনো একটা প্রশ্ন করে। না, এটা একটু শুনি। এটা হ্যাঁ, বিকি জায়েদ সবসময় তো ভিন্ন ধরনের কাজ করে এবং তার কাজে যেটা হয় যে বিভিন্ন রকম চ্যালেঞ্জ দিতে হয় প্রতিবার। তো এই আমার লাইফে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে একটা পুরস্কার পাচ্ছি। এটা অবশ্যই খুব ভালো একটা ভালো লাগছে। কাজটাকে কখনোই চাপ হিসেবে দিই, কাজটাকে এনজয় করি সবসময়। কাজ খুব কম করছি এখন। লাস্ট উইকে একটা কাজ রিলিজ হলো, এমন দিকে তাকে বলা যায়। এই কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হয়ে না কোনো কাজ। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে ইম্পর্টেন্ট না। যদি খবনামা আসলে অলমোস্ট 6.5-7 মিলিয়ন, আমার অনেক কাজ 20-30 মিলিয়ন ভিউ আছে, কিন্তু এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি, মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। তো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিসিয়েট করছে, এই বাউন্ডারিটা, এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো হয়। অ্যাওয়ার্ড পাওয়ার একটা সঠিক সময় আছে। একটা সময় আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না। এখন যেরকম আসছি, অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা যেরকম সঠিক সময়, সিনেমায় আসার একটা সঠিক সময় অবশ্যই আসবে, তখন আমি সিনেমার জন্য অ্যাওয়ার্ড। খুবই নৃশংস এবং ভয়ানক একটা নেগেটিভ ক্যারেক্টার, যেটা এখনো করা হয়নি, বাট করতে চাচ্ছি আর কি। অ্যান্টাগনিস্ট বেসিক্যালি, ভিলেন বলতে আসলে হিরোই নেগেটিভ ক্যারেক্টারে থাকছে।